আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা, কিন্তু কেন? এই দেশে কি রাজনীতি করার অধিকার নেই কারো? চলুন শুনে আসি কি বলছে। আজকে এই রক্তের মিডিয়ার সামনে দেখাচ্ছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অনেক অত্যাচার আপনিও সহ্য করেছেন। এই রক্তের প্রশ্নের জবাব আপনার কাছে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সাথে আমি যখন মিটিং করেছিলাম, আপনি আমাকে এই 7টা দফা পাঠিয়েছিলেন, বলেছিলেন আমি এই বাংলাদেশে পরিবর্তন করতে চাই। আমি ওই দফাগুলো দেখে হেসে দিয়েছিলাম। ওনার দ্বারা বাংলাদেশে পরিবর্তন সম্ভব নয়। যদি পরিবর্তন হতো আমার ভাইয়ের আজকে রক্ত কেন, আমি জিজ্ঞাসা করতে চাই। আর কোন নেতা কর্মীর উপরে আপনারা যদি হামলা করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে আপনাদের সামনে 5 তারিখে আপনাদের সাথে যে মিলেমিশে রাজনীতি, আমরা এই চুক্তি থেকে আল্লাহ হাফেজ জানিয়ে বেরিয়ে পড়ব। আমরা আমাদের পদ্ধতি জানি কিভাবে সন্ত্রাসীদেরকে শায়েস্তা করতে হয়। ইনশাআল্লাহ রূপগঞ্জের মানুষ শক্তি রাখবেন। আমাকে বলেছে আপনাকে মারতে পারে, আমি বলছি আমি ওইখানে যাবো ইনশাআল্লাহ। আমাকে তুমি মারো, হামলা করো, আমরা কোনো হামলাকে ভয় পাই না। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে প্রতিদিনই হামলা হয়। জীবনের মালিক আল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, তোমাদের চুলোপুটিও আমাদের কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। শুনলেন? এখন আপনার জায়গা থেকে আপনি কি বলবেন? বাংলাদেশে কি সুষ্ঠুভাবে রাজনীতি করার অধিকার কারণ নেই? নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই এখন হামলা করছে। কারা হামলা করছে? বিএনপি। এটা কি মব হচ্ছে না? এটা কি হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিল বাংলাদেশে কখনো মব হবে না, মব মেনে নেবে না। তাহলে এটা কি হচ্ছে? মব হচ্ছে না নাকি নাটক? কি মনে করবেন আপনি? কি মনে হচ্ছে আপনার? এভাবেই বসে থাকবে জনগণ? বসে থাকবে না, আবারও কিন্তু আন্দোলন হবে। আর ওই জন্য এখনও সময় আছে, রাস্তাটা পাল্টে সোজা রাস্তায় হাঁটেন। তা না হলে রাস্তা পাল্টে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা আছে। বর্তমান বিএনপি, কথাটা সেভ করে রাখেন। হ্যাঁ।